পশ্চিম ত্রিপুরা লোকসভা চুক্তাইনি বিজেপি বদলি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেব লগরিনাবাগে ভোট রেওয়াইখা হাস্তেনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা বকক তোমা থুমনাই রকনি বস্তাঙ্গ ফাই শাখা যতন ভোট রীতি তেই গজাং গজাং নিবিশুকে ভোটনা উংথং হনে বক অবখা হাস্তেনি নুপুরগ্ন তেই কক তোমা থুমনাই রকবাই ইন্ডিয়া জোটনি ক্যান্ডিডেট আশিস কুমার সাহা ককশিল চামানি বরকনি পোলিং এজেন্ট ন বিশিংও খাপিনারিয়া গদনা রবই হাতারং কারিউই রহন হিনে সাজাক মানিও মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সাকা আমতিহাই ওঙ্গাই তখাই চংবাড়ি কমিশন চেরি নায়ানা হিলাই আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? না, এটা তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের এই ইলেকশন এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয়। মানে সবাই বসে থাকে যে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে, প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব। এখন পর্যন্ত কিরকম জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে করেন? নির্বাচন তো 26-এ হবে, পূর্বে আমি যাবো। এখন দুটো আসনে নির্বাচন হচ্ছে বলেছে, এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু। আচ্ছা, এই কেন্দ্রে লোকসভা কেন্দ্রে বলবো যেন ভোট যেন দেয়, পার্টির পক্ষে এখন বলতে হবে। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি আশিসবাবু অভিযোগ করেছে তাদের পুলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড় ধাক্কাতে বার করে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? কি মনে হচ্ছে এরকম তো মনে হচ্ছে না আমার কাছে। এরকম হওয়াটা তো হওয়া উচিত নয়। পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ।